সাজিদুল হক রুবেল, আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের ধারাবাহিক প্রতিবেদনও এসছে, এছাড়া অন্যান্য গণমাধ্যমের কারো কারো প্রতিবেদনও এসছে, ঢাকার বিভিন্ন জায়গায়, মোহাম্মদপুর, মিরপুর সহ বিভিন্ন জায়গায় উন্মুক্তভাবে মাদক বিক্রি হচ্ছে। এছাড়া যেটির কথা কিছুক্ষণ আগে হুমায়ুনুর বলছিলেন, একটি শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এছাড়া আরও অন্যান্য উদাহরণ আছে। যদি আমি এই দুটিকে ধরি, উন্মুক্ত মাদক বিক্রি করছে, সেটির একদম সচিত্র প্রতিবেদন আমরা করছি। পুলিশ কি এখানেও এখনো তাদের মনোবল ঠিক হয়নি, সে কারণে বসে আছে, নাকি সরকারের বার্তাতেও কোনো গাফিলতি রয়েছে? আসলে মনোবলের বিষয়টি বলতে আমরা ফিরে যাই হচ্ছে 2024-এ, আগস্ট পরবর্তী পরিস্থিতির দিকে। কিন্তু আপনি যদি 2024 থেকে এসে পড়েন ঠিক এই মুহূর্তে 2026-এ, তাহলে বিগত যদি 4 মাসের একটা হিসাব করেন, যে 4 মাসে পুলিশ বাহিনী আক্রান্ত বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আক্রান্ত হয়েছে 213 বার বিগত 4 মাসে, এবং 213টা মামলা হয়েছে, 213টা মামলা হয়ে গেছে। নাটোর, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, তারপর ঢাকা, এরকম চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় আর কি। তো একটা তো পুরনো বিষয় তো রয়েছে, কিন্তু এখন হচ্ছে কেন? এবং এখন তো কিন্তু হচ্ছে মানে এটা জনগণের সাথে তাদের ঘটনাটা ঘটতেছে না, এখন ঘটতেছে হচ্ছে সংঘবদ্ধ সুসংগঠিত মাফিয়াদের সাথে পুলিশের লড়াই, এবং সেখানে পুলিশ মার খাচ্ছে, বা হচ্ছে গিয়ে এলাকার ছিচকে মানে মাদক ব্যবসায়ী, তাদের গ্রুপ, তাদের কাছে পুলিশ মার খাচ্ছে আর কি। এইটা হচ্ছে খুবই অ্যালার্মিং একটা ব্যাপার। এই জায়গাটার থেকে যদি হচ্ছে বের না হয়ে আসা যায়, তাহলে কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ডে বাই ডে আরও ডিটেরিওরেট করবে। কারণ যখন হচ্ছে এই ধরনের অপরাধী চক্রগুলো মনে করবে, বা এই ধরনের কিশোর গ্যাংগুলো মনে করবে যে আমাদের সাথে তো কেউ পারে না। অপরাধী চক্র কারা, এই গ্যাং কারা? এইটা হচ্ছে তো মানে অপরাধী চক্র, মানে অপরাধী চক্রই আর কি। এটা কিছু সুনির্দিষ্ট তো বলা যায় না, XYZ কে তো বলা যায় না। এটা আমার আপনার পাড়া মহল্লায় থাকে, বিভিন্ন শহরগুলোতে আছে, একেবারে মফস্বল থেকে শুরু করে এই ঢাকা অবধি। তারা সরকারের চেয়ে শক্তিশালী? অবশ্যই সেটা তাই মনে হচ্ছে, কারণ সরকারের হচ্ছে এই ক্ষেত্রে মানে তার এজেন্সি কোনটা, তার ল এনফোর্সিং এজেন্সি কোনটা? তার এজেন্সি হচ্ছে পুলিশ। পুলিশ হচ্ছে এই জায়গায় সরকারের হাত, সরকারের পা, সরকারের চোখ। তো সেই হাত পা চোখ তো কাজ করতে পারছে না। হ্যাঁ, উন্মুক্তভাবে হচ্ছে মাদক হচ্ছে গিয়ে ব্যবসা হচ্ছে। আবার সেইটাকে ধরার জন্য র্যাব যে একটু হলো নারায়ণগঞ্জে একটু গোড়াগড়ি করতে গেছেন, তো তাকে হচ্ছে আবার হলো ব্যাপক হারে প্রকাশ্যে মার দেওয়া হচ্ছে। ফলে এই জায়গাটাতে আমার মনে হয় যে একটু জটিল অবস্থায় বাংলাদেশ আছে, এবং তার এই চ্যালেঞ্জটা, তার যে অ্যাটাকস অন যে ল এনফোর্সিং এজেন্সির যে ফেনোমেনাটা আমরা দেখতেছি, এইটা বন্ধ করতেই হবে যে কোনোভাবে।